দেখতে পাচ্ছেন মটরশুঁটি নিয়েছি প্রায় 1 বাটির কাছাকাছি। মটরশুঁটিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মটরশুঁটিটাকে আমি চপ করে, আর এখানে দিয়ে দেবো 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। মটরশুঁটিটাকে জল ছাড়া চপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম দানা দানা মতন আছে, একদম মিহি পেস্ট করিনি। এবার এটাকে সাইডে সরিয়ে চলে যাব। নেক্সট কাপ ময়দা নিয়েছি, মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো ময়ানের জন্য রিফাইন অয়েল 1 টেবিল স্পুনের মতো। ময়ানটা ঠিকঠাক হতে হবে, ময়ানটা না হলে এটা ক্রিস্পি হবে না। ডোটা মাখা হয়ে গেছে, একদম সফট নয় একদম শক্ত নয়। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চুটকি হিং। ফোড়নটা ভাজা হয়ে গেছে, যে মটরশুঁটিটাকে চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের থেকেও কম, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো দেবো। নেড়ে নিয়েছি, যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবারে একটা ছোট সাইজের আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলার গুঁড়ো, একটু চটপটা খাওয়ার জন্য। এটা রেডি হয়ে গেছে। এর থেকে লেচি কেটে নেব, বেলে নেব। আকারে বেলে নিয়েছি, এবারে এর উপরে তেল ব্রাশ করে নেব। উপরে সামান্য ময়দা ছড়িয়ে দেবো, এই পিঠ ওই পিঠ তেল দিয়ে দেবো, ময়দা ছড়িয়ে নেব। আবার এটাকে এইভাবে হাতে একটু বেলে নেব, ফোল্ড করে নেব। বন্ধ করে ধৈর্য করে এগুলোকে ভেজে নিতে হবে, তুলে নেব। মটরশুঁটির একটু ভিন্ন ধরনের কচুরি, দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো